আজ ২৭ ডিসেম্বর। আজ বাংলা সাহিত্যের এক বিস্ময়কর বহুমাত্রিক স্রষ্টা, কবি, কথাশিল্পী, নাট্যকার, গদ্যকার ও গীতিকার সৈয়দ শামসুল হকের জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার জন্ম নেওয়া এই মানুষটি পুরো জীবন জুড়ে বাংলা ভাষা ও সাহিত্যের সীমানা প্রসারিত করেছেন নিরলসভাবে। সৈয়দ শামসুল হকের শৈশব কেটেছে উত্তরবঙ্গের প্রকৃতি আর মানুষের ভেতর দিয়ে। কুড়িগ্রাম মাইনর স্কুল ও কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে পড়াশোনা শেষে তিনি ম্যাট্রিক পরীক্ষায় গণিতে লেটার সহ উত্তীর্ণ হন। বাবা চাইতেন ছেলে ডাক্তার হোক, কিন্তু নিজের ভেতরের শিল্পী সত্তার ডাকে সাড়া দিয়ে তিনি একদিন পালিয়ে যান বোম্বে। সিনেমার জগতে কাজ করেন, জীবনকে কাছ থেকে দেখেন। দেশে ফিরে মানবিক শাখায় পড়াশোনা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন, কিন্তু প্রথাগত শিক্ষার গণ্ডি শেষ পর্যন্ত তাঁকে আটকে রাখতে পারেনি। পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি প্রবেশ করেন সাহিত্য জগতে। ১৯৫৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস দেয়ালের দেশ, যা জানান দেয় এক শক্তিমান কথাশিল্পীর আগমন। জীবনের প্রয়োজনে চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শুরু করলেও তাঁর কলম কখনো কেবল জীবিকার জন্য সীমাবদ্ধ ছিল না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে বিবিসির কণ্ঠে তার দৃঢ় উচ্চারণে ভেসে আসে স্বাধীনতার সংবাদ। সেই কণ্ঠ আজও ইতিহাস। কবিতায়, উপন্যাসে, নাটকে সৈয়দ শামসুল হক তুলে ধরেছেন সমকালীন বাংলাদেশ, মধ্যবিত্তের স্বপ্ন, সংঘাত, মুক্তিযুদ্ধ, মানবিক বোধ। পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন। এই কাব্যনাট্যগুলো আজও প্রতিবাদের ভাষা। ২০১৬ সালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেও রেখে গেছেন অগণিত গ্রন্থ, চরিত্র আর শব্দের আলো। আজ তার জন্মদিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাকে। শুভ জন্মদিন।